এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা ওমর অন ফায়ারকে অপমান করলো এক লিপস্টিক দেওয়া হিজড়া আপা। তাকে অপমান করলো কি, তাতে আমার কি? আমাকে তো আর করে নাই, এটা কিছু পাবলিকের কথা। কিন্তু এটা মনে রাখো, সে কিন্তু আমার ফেভারিট ক্রিয়েটরের মধ্যে একটা। তাকে অপমান করলে আমি এটা নিয়ে আলোচনা করবোই, তাও ধরলাম আমার গায়ে লাগার কথা না। পাবলিক আমাকে প্রচুর রিকোয়েস্ট করছে ওমর অন ফায়ারের ভিডিওতে রিঅ্যাকশন দেওয়ার জন্য। ওমর অন ফায়ারের ভিডিওতে রিঅ্যাকশন দেন প্লিজ ভাই, ওমর ভাইয়ের নতুন ভিডিওতে রিঅ্যাকশন দেন। আরেকটি কমেন্ট, ভাই ওমর ভাইয়ের নতুন ভিডিওতে রিঅ্যাকশন দেন। ওমর ভাইয়ের কাপল চলে আসলো, মানে কাপল রোস্ট সামথিং আর কি। আমি রিঅ্যাকশন দেইনি, কিছু পাবলিক এটা বলবে তার নাম ব্যবহার করে ভিউ নিচ্ছি, তাই ওমর অন ফায়ারের এত ভালো একটা ভিডিওতেও রিঅ্যাকশন দেইনি। কিন্তু এই মাদারচুত কইলোটা কি? আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন। আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে, কার জন্য? ওমর কোনদিন আপনাকে কমেন্টে রিপ্লাই দিছে? ওই মিয়া ওমর কোনদিন আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিছে? আচ্ছা কাপড় ব্লগারদেরকে রোস্ট করছে, আমি বলি ভাই আপনি যদি একজন সেন্সের মানুষ হন, আপনারা আমাকে বলেন, ওমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। ওমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, লাইভে এসে কে সাক্ষী এটার? আপনারা কারা কারা একটা সাক্ষী আছেন আমাকে বলেন। ওমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার, কি করবেন করে? তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন। মাদারচুত আবার হাসে। এই খানকির পর তুই তোর লাইফে দ্বিতীয় ভুলটা করে ফেললি। রোস্টারদের সাপোর্ট দেওয়া যাবে না, রোস্টাররা তোর মায়ের উপর বেশি চলে যাচ্ছে। রোস্টার কি জিনিস মাদারচুত আবার হারে হারে টের পায়। কত বড় বেশের পোলা। রোস্টার মানে সাপোর্ট করা যাবে না। রোস্টার কি করছে? এই খানকির পোলা রোস্টারদের কন্টেন্ট বুঝোস? এর মা নিয়ে গালি দিচ্ছি বলে অনেকের মাইন্ডে লাগতে পারে। এই পতিতার ছেলে অলরেডি আমার ফ্রেন্ডের মাকে গালি দিছে। আমার বেস্ট ফ্রেন্ডের মা মানে আমার মা। রোস্টারদের রগ এমনি একটা তেরা, কিছু বদমাইশদের জন্যই আমরা ঘাট তেরা। যেখানে সাধারণ মানুষের সাথে কেউ তেরামি করে না রোস্টারদের বয়ে, সেখানে এই মাদারচুত রোস্টারদের অপমান এবং রোস্টারদের মা বাবা নিয়ে বলে কত বড় কলিজা। 3.5 হাত লম্বা হয়েছে না? এই কলিজা ঠাইনা ছিঁড়া ফেলবো। জাস্ট আমি একটু গ্রামে আসি, তাই গালির ভলিউমটা আমি একটু কমায় বলতেছি। এই কুত্তার বাচ্চা পদে পদে ভুল করে, ভুল বললেই ভুল, এটা অপরাধ। জেনে ভুল করাটা অপরাধ। এর জীবনটা আজকে করে দিব বরবাদ। একে বোঝাবো রোস্টারদের অপমান করার স্বাদ। বচকাই দিব আর কাঁধ বিচি বরাবর মারবো লাত, মুহূর্তেই করবো কাত। বকচুদের আইডিতে যাইবা, আইডির নাম ফারাহ নামেদ প্রত্যয় 09। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রত্যেকজনকে একটা করে রিপোর্ট আর পুটকির ভিতর হান্দাই দিবা। রোস্টাররা এবং রোস্টারদের অডিয়েন্স কতটা ভয়াবহ, কতটা হিংস্র আজ বুঝাইবা। যত দ্রুত সম্ভব এর ক্যারিয়ার খাইবা, যতটুকু পারো এতটুকু ড্যামেজ দিয়ে আইবা। বৌদি এই ব্যবসায় লালবাতি জ্বলায়, হুগাতে আগুন জ্বলতেছে, মিলাতে পারতেছে না অঙ্ক। মাদারচুত আজকে বুঝবি কারে কই আতঙ্ক। কথাই ঠিকভাবে বলতে পারে না, গে গে করে। এর কুরবানি দেওয়ার জন্য লাগাবো আজকে জুব্বা, এমন ডোজ দিব বলবে সকল রোস্টার আমার আব্বা। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। বুঝতেই পারতেছ আজকে কোন মাদারচুদ নিয়ে কথা বলবো, যে কিনা ওমর অন ফায়ারকে আব্বা আব্বা ডাকতে ডাকতে শেষ ছিল, এখন তাকে যাতা বলে দিল। শুরুতে তো দেখলাই কি করলো হালার, এখন পানিতে দুইটা ছুবা। আগে বলতো ওমর আমার অফিসিয়াল বাবা। টিকটকার তো সবাইকে ব্র্যান্ড বলবে, বাবা বলবে, সব বলবে। আব্বা দেখো যখন ওমর অন ফায়ার থেকে পেল না পাত্তা, তারপর তো আবার বউ ব্যবসা বন্ধ হয়ে যাবে, উড়ে গেছে আত্মা। বিয়ে করে ভাবছিল বৌদি করবে ব্যবসা, বোকাচন্দ্রের ক্যারিয়ার করে দিছে জাপসা। পুটকির মধ্যে গরম লাগতেছে ভাবসা। এগুলা না বলে বাপের কাছে এসে মাপসা। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। ওই কি করছে? ওমরের কোনো যোগ্যতা নাই। আরে হুমন্দির ফো আগে কথা বলা ঠিক মতো শিখায়। এত লজ্জা দেবো দেখবা, তাও লজ্জা নাই। ওমর নিজের ফ্যান ফলোয়ারদের কখন বস্তি বললো, টোকাই বললো? এটা তো আমি কোনোদিন দেখলাম না, এবং এটা আমার বোধগম্য হয় না। ওমর নিজের ফ্যান ফলোয়ারদের কখন বস্তি বললো, টোকাই বললো? কখন রে বকচুদ, দেখা তো একটু। আমি তো দেখছি চুল কালারকারীদের বলছে এবং তোরে বলছে তুই টুকাই বস্তি মাদারচুদ। পাশায় থাকলে পাশায় পাবেন, পাবলিক আর খাই না তো। এখন বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করবো ভাবছিল, এত লালবাতি জ্বালাই দিছে। আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন। আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে, কার জন্য? ও হাউ কিউট, তোরও ফ্যান ফলোয়ার আছে। ব্ল্যাক সাকিব বলছিল যদি তার 500 সাবস্ক্রাইবার কমে তাইলে বলবে তার ফ্যান ফলোয়ার আছে, আর আমি বলতেছি জাস্ট একটা সাবস্ক্রাইবার। এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 6 লাখ
5101টা। তোর ফ্যান ফলোয়ার যদি আমার একটা সাবস্ক্রাইবার কমাতে পারে, জাস্ট একটা, আমি আমার চ্যানেল লাইভে এসে সবার সামনে ডিলিট করব। তোর ভিডিও তো ডিলিট করবই, তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইবো, তারপর চ্যানেল পার্মানেন্ট ডিলিট মারবো। আমি আমার ট্রেডিং টেলিগ্রামে লাইভে এসে আমার ড্যাশবোর্ড শো করে রাখবো, এন্ড ইটস এ চ্যালেঞ্জ। 6 মিলিয়ন ফেস ফলোয়ার তোর, আমার 6 লাখের মধ্যে একটা কেন 1000টা থাকার কথা। যা আবার এটাই দেখবো, তোর ফেস ফলোয়ার আমার একটা সাবস্ক্রাইবার কমাতে পারে নাকি আমার ফ্যান ফলোয়ার আরো দ্রুত সাবস্ক্রাইবার বাড়াই ফেলে। আরে খানকির পোলা, ইটস এ চ্যালেঞ্জ। ব্র্যান্ড হলে মিস্টার বিস্টের মতোই হও, যার ইউটিউবে আছে 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স। এখন আমার কথা হলো, আমাদের দেশে কোন টিকটকার যদি 300 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো, তাহলে সে নিজে কি মনে করতো? আপনার কমেন্ট বক্স গিয়ে বলে। এখানে ঘুচাটা ওমরকে দিছে, বোঝাই যাচ্ছে, কিন্তু এই মূর্খরে কেমনে বুঝাবো? এখানে মিস্টার বিস্ট আসলো কই থেকে? ও পাঁচাটা, তোর আব্বাই তো তোকে পাত্তা দেয়নি, আর গিয়ে কোন জায়গায় পা চাটোস? তোর বাপের বাপ পাত্তা পাবে না। এই ক্ষণিকের পোলা যে মিস্টার বিস্টের বাঙালি অডিয়েন্সের পা চাটতে আসছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমরা আরো ক্লিয়ার হই। মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার, যার মাসিক আয় 120 থেকে 130 কোটি ডলার। সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি। তো ভাই, তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয় কিভাবে? এখানে ওমরকে ডিরেক্ট খুঁচা মারছে। আরে বঞ্চু, তোর ওমর আব্বা নিজেকে বলছে সে একটা ব্র্যান্ড, বরং তোর মতো বোকা চুদাই তো বলে। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি? ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে ওনাকে টিকটকে রাজা, আর আমি মানে ওনাকে ব্র্যান্ড। সবাই কংগ্রেচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আপনি এইভাবে আরো অনেক দূরে এগিয়ে যান। আর যদি পারেন তাহলে আমাদের জন্য মিষ্টি টাকাটা পাঠিয়ে দিন। আব্বা ডাকতে ডাকতে যখন পাত্তা পায় না, তখন আব্বার পা ধরে সালাম করার নামে পা টেনে ফেলে দিতে চাই। এসব কালসাপ রাসেল ভাইপারের চেয়েও ভয়ঙ্কর। রাসেল ভাইপারকে ধ্বংস করতে চাও, এর পুটকির ভিতর রাসেল ভাইপার ধরে পাঠিয়ে দাও। পুটকির কষা খেয়ে রাসেল ভাইপার ইন্তিকাল মাই ফট হয়ে যাবে। যাই হোক, এইদিকে এলিয়েন জিন নামে এক টিকটকার গান মে উংলি কিয়া না চ্যানেলে 2টা ভিডিও ব্যাক টু ব্যাক ফ্লপ গেছে। চ্যানেলটা আগে গরম করি, একে আমি ইতিহাসের সেরা চোদন দিব। তুফান আসবে, ভয়াবহ বিপদ সংকেত দিচ্ছে, মানে আসবে, ছিন্ন ভিন্ন করতেই আসবে। আর আমি গ্রাম থেকে একটু ঢাকা শিফট হই, যাতে প্রপারলি অডিও গুলা দিতে পারি আর একে জায়গা মতো দিতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কেটে দিব। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।